আসসালামু আলাইকুম। হুমাশা রান্নাঘরে সকলকে স্বাগতম। আজ আমি তৈরি করতে যাচ্ছি গরুর মাংস রান্না। তো খুব সহজ পদ্ধতিতে ঘরে থাকা ঘরোয়া মশলা দিয়ে কিভাবে মাংসটি রান্না করি, তো আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা এক একজন এক একভাবে আসলে গরুর মাংসটা রান্না করি। তো আমিও এক এক সময় এক একভাবে করি। তো এইভাবে যখন করি খেতে কিন্তু অনেক মজা লাগে। তো চলুন শুরু করি যে আমি কিভাবে রান্না করি। তো প্রথমে আমি এখানে 1 কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি। আমি এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এটাকে মিডিয়াম করে কেটেছি। তো এখন আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়িতে তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হওয়ার পরে আমি এখানে একটি তেজপাতার ফোড়ন এবং কয়েকটি গোটা মশলার ফোড়ন দিলাম। এখানে আমি সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি ব্যবহার করেছি। এখন আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি গোল করে কিউব করে কেটে নিয়েছি। তো এখন আমি এটাকে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব, হালকা বাদামি রং হওয়া পর্যন্ত। তো যেহেতু পেঁয়াজগুলো একটু মোটা করে কাটা, সেহেতু এই পর্যায়ে আসলে এর মধ্যে আমি এখন মশলাগুলো দিয়ে দিব। তো এখন আমি এখানে 2-3টি কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার কিছুক্ষণ পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। যেহেতু এটি একবারে ঘরোয়া মশলা দিয়ে রান্না করব, তাই আদা রসুন বাটার পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। তো আদা রসুন বাটাটা দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে তেলের সাথে একটু ভেজে নিয়ে তারপরে আমি এর মধ্যে অল্প একটু পানি অ্যাড করে দিলাম যাতে লেগে না যায়। তো এখন আমি একে একে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব। তো এটাকে একটু নাড়াচাড়া করে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আপনারা চাইলে ঝালের পরিমাণটা কিন্তু বাড়িয়ে নিতে পারেন। তো এরপরে এখন দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। তো সবগুলো মশলা দিয়ে এটাকে আমি এখন ভালো করে কষিয়ে নেব মশলাটা পেঁয়াজের সাথে। তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে আমি 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার উপর থেকে তেলটা উঠে আসে। তো দেখতে পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেল উপরে উঠে এসেছে। এই পর্যায়ে আমি এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো এই পর্যায়ে আমি মাংসটাকে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এটার সাথে যাতে মশলাটা যাতে পুরো মাংস শরীরে ভালো করে মেখে যায়। তো এই জন্য বেশ সময় নিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়ার এক পর্যায়ে আমি এটাকে এখন ঢেকে দিব 4-5 মিনিটের জন্য, যাতে মাংস থেকে পানিটা ছেড়ে আসে। তো আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। এখন কিন্তু চুলা রাসটা মিডিয়ামে আছে। তো 5-7 মিনিট পর ঢাকাটা তোলার পরে দেখতে পাচ্ছেন অনেকটা পানি কিন্তু ছেড়ে এসেছে। আর এখন আমি কোনো রকম পানি অ্যাড করব না, কারণ মাংস থেকে কিন্তু আরও পানি ছাড়বে। তো আমি এটাকে আবার একটু ঢেকে দিচ্ছি। তো 4-5 মিনিট পরে ঢাকাটা তুললে দেখতে পাচ্ছেন কতটা পানি ছেড়েছে। তো এখন এটাকে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি অল্প একটু পানি অ্যাড করে দিব, যাতে তলানিতে লেগে না যায়। তো এখন আমি এখানে অল্প একটু পানি তো আমি এখানে একটুখানি পানি অ্যাড করে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিব। তো মাংস কষানোর সময় কিন্তু এইভাবে বারে বারে একটু একটু করে পানি দিয়ে মাংসটাকে মোটামুটি 90 বা 80% সিদ্ধ করে নিতে হবে। তো আমি এটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম, আবার ঢাকাটা তোলার পরে দেখতে পাচ্ছেন আমার মাংসটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এখানে 3টি গোটা রসুন ব্যবহার করেছি। মাংসের মধ্যে এই গোটা রসুনটা আমার কাছে কিন্তু অনেক টেস্টি লাগে। তো গোটা রসুনটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে ঝোলের জন্য পানি অ্যাড করে দিয়েছি। এখানে আমি 3 কাপ পরিমাণ গরম পানি ব্যবহার করেছি। গরম পানিটা দিলে হয় কি মাংসটা ফুটে উঠতে অনেক কম সময় লাগে, যার কারণে টেস্ট কিন্তু ভালো হয়।
তো এখন মাংস পানিটা ফুটে আসার পর আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি চুলার আঁচটা হাই হিটে করে দিয়েছি এবং এটাকে 10 থেকে 15 মিনিট রান্না করতে হবে। আর এই 10-15 মিনিটের মধ্যে কিন্তু অবশ্যই বেশ কয়েকবার ঢাকাটা তুলে নাড়াচাড়া করে দিতে হবে। তো এখন এই পর্যায়ে আমি এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিলাম, দিয়ে আবার ঢেকে দিলাম। তো আবার 4-5 মিনিট পর ঢাকাটা তুলে দেখতে পাচ্ছেন যে আমার মাংস কিন্তু মোটামুটি হয়ে এসেছে। আমি মাংস কিন্তু আজকে অনেক ঝোল রাখবো, কারণ এটাকে আমি খিচুড়ির সাথে সার্ভ করব। আর খিচুড়ির সাথে আমরা সবাই জানি যে মাংসর একটু বেশি ঝোল রাখতে হয়। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিব এবং কিছুক্ষণ চুলার মধ্যে রেখে দেব মাংসটা হওয়ার জন্য। তো আমি এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি, আর এটাকে আমি এখন একটা বাটিতে বেড়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার মাংসটার ঝোল কিন্তু বেশি হলেও ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়েছে। তো এখন আমি মাংসটা বাটিতে বেড়ে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি মাংসটা আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি। মাংসটা কিন্তু একদম সফট হয়ে গেছে, আর ভিতর পর্যন্ত একদম সিদ্ধ হয়ে গেছে। তো এইভাবে একবার বাসায় ট্রাই করে দেখবেন যে ঘরে থাকা মশলা দিয়ে, কোনো রকম ডেরি মশলা ছাড়া কিভাবে খুব সহজেই গরুর মাংস রান্না করা যায়, সেটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। ধন্যবাদ সবাইকে।